নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা বেসিক রেমেডি নিয়ে এসেছি, নিমের তেল। নিমের তেল খুবই ভালো, হেলদি আর উপকারিতা। এটা বানিয়ে তোমরা বছরের পর বছর সংগ্রহ করে রাখতে পারো। এটাকে স্কিনে লাগাও, চুলে লাগাও, প্রদীপ জ্বালাও, এটাকে বিভিন্নভাবে তোমরা ইউজ করতে পারো। তো চলো পুরো রেসিপিটা আমরা দেখে নিই। নিমের গাছ খুবই ভালো আর একটা উপকারী গাছ। এর পাতা, ডাল, ছাল বিভিন্ন রকম ওষুধ তৈরি করার কাজে লাগে। এর ফল আর ফুলও ওষুধ তৈরি করার কাজে লাগে। আজকে আমরা এর সবুজ পাতাগুলো দিয়ে একটা খুবই সুন্দর তেল বানাবো, যেটাকে তোমরা চুলে লাগাতে পারো, স্কিনেও লাগাতে পারো। যদি তোমরা এটা প্রদীপে ইউজ করতে চাও এই তেলটা, তবু তোমরা এই প্রদীপেও ইউজ করতে পারো তেলটা। তে ঘরের মশা মাছি চলে যাবে। তো এইভাবে আমরা পাতাগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা সব পাতাগুলোকে নিয়ে নেব। পাতাগুলোকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। তারপরে নারকেল তেল দিয়ে, অল্প নারকেল তেল দিয়ে আমরা সেই পেস্টটিকে একটা কড়াইয়ের মধ্যে 30 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। কিছুটা মেথি দানাও তার মধ্যে দিয়ে দিতে হবে, কারণ মেথি দানা আমাদের চুলের জন্য খুবই উপকারিতা। 30 মিনিট মতন জাল দেওয়ার সময় দেখবেন কড়াইয়ের চারপাশে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। তারপরে আমরা গ্যাসের চুলাটাকে নিভিয়ে সেটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। তারপরে একটা পরিষ্কার রুমাল নিয়ে সেটাকে আমরা নিংড়ে নেব। ভালো করে নিংড়ে নিয়ে আমরা পুরো তেলটা বের করে একটা কাচের বয়ামে রেখে দেব। এতে কি তেলটা অনেক দিন ধরে ভালো থাকে। বন্ধুরা, কি সুন্দর একটা সবুজ কালার এসেছে। কাচের বয়ামে এইভাবে তেল রাখলে কিন্তু অনেক দিন ধরে তোমরা ইউজ করতে পারবে। আর যত সম্ভব চেষ্টা করবে কাচের বয়ামের মধ্যেই রাখতে। তারপরে আমরা উপর দিয়ে কিছুটা মেথি দানা ছড়িয়ে দেব। সুন্দর সবুজ কালারের তেলটা। তারপর বাকি অবশিষ্ট যে তেলটুকু ছিল সেটা নিয়ে আমি বসে পড়লাম। এই তেলটা তোমরা ভালো করে স্ক্যাল্পের মধ্যে মেখে নেবে। এতে কিন্তু চুলের ভালো গ্রোথ হয়। পুরো চুলে লাগানোর কোনো দরকার নেই, তোমরা শুধু সিঁথি কেটে চুলের স্ক্যাল্পের মধ্যেই লাগিয়ে নেবে। আর দেখবে তোমাদের সপ্তাহখানেকের মধ্যে কেমন চুলের ভালো গ্রোথ হয়। তোমরা নিজেরা ইউজ করলে বুঝতে পারবে। বাড়িতে একবার হলেও এই তেলটা কিন্তু বানিয়ে তোমরা দেখতে পারো। আর যদি তোমাদের কারো ফাঙ্গাল ইনফেকশন বা অ্যালার্জির কোনো ধাত থাকে, তো তোমরা এই তেলটা গায়ের মধ্যেও ইউজ করতে পারো। আমার ফাঙ্গাল ইনফেকশনের প্রবলেম আছে, তাই আমি ভালো করে এই নিম তেলটা ইউজ করে নিলাম। আর আমি প্রায় সময় এই তেলটা ইউজ করি। এই তেলটার খুবই উপকারিতা পেয়েছি আমি। তোমরা একবার হলেও বাড়িতে একটু বানিয়ে দেখতে পারো। এটাকে ভালো করে ম্যাসাজ করে নিয়ে ঘন্টাখানেক মতো তেলটাকে রেখে তারপরে শ্যাম্পু করে নেবে। প্রত্যেক সপ্তাহে একবার করে তোমরা এই তেলটা ইউজ করে দেখো বন্ধুরা, ভালো ফল পাবে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর এইভাবে তোমরা বাড়িতে একটা তেল বানিয়ে নেবে, বানিয়ে এইভাবে বয়ামের মধ্যে রাখবে। এতে তেল নষ্ট হবে না। থ্যাংক ইউ।